আজকে আমাদের এই পশ্চিম বাংলায় রঙ্গমঞ্চ হয়ে গেছে। এই জলসার স্টেজগুলোকে আজকে যুবকরা সিলেক্ট করে বক্তাকে আসবে, ওই জন্যে কে আসে বক্তব্য দিতে? গল্প গুজবে ভরা বক্তা, জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, বায়ান মুখস্থ করে বায়ান করছে, তাকে ডেকে দিচ্ছে। আজকে সমাজের অবস্থা আপনি বলছেন যে আমি ইসলামকে ভালোবাসি, অথচ আপনি পাইকিরি নামাজ পড়েন। আমি তার প্রমাণ দিয়ে যাব ডোমকলে, পাইকিরি নামাজ। আজকে একটা চাচা কাজ করতো, আর কাজ করতে পারে না, বুড়ো হয়ে গেছে। চাচাকে বলছে, চাচা গো তুমি তো আর কাজ পারো না, তো তুমি এক কাজ করো, আমাদের গ্রামের মসজিদে তুমি ঝাড়ু লাগাবে আর আজান দিবে 5 ওয়াক্ত, তোমাকে টাকা পয়সা বেতন দেবো না, তুমি খালি 3 বেলা খাবে। চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এমনি তো কাজ করতে পারি না, তার থেকে ভালোই মসজিদে থাকবে। কেন? বিনা পয়সায় ফ্রি পাওয়া গেছে, 3 বেলা খালি ভাত দেবো চাচাকে, সকালবেলায় নাস্তা, দুপুরে ভাত, রাতে ভাত, পয়সা নাই, পেটে ভাতে চাচা। আর এই পেটে ভাতে মুয়াজ্জিন রাখলে সমাজে আর গ্রামে আর একটা মুমিনপুরে ফেরেশতা থাকবে না। সে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, যা বুঝে কর, ফেরেশতার গায়ে না। ফজরে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুন মিনান নাওম, যার নাম খয়রুন সে বলছে আমাকে কে ডাকছিল, উঠে পড়ল। নামাজ শেষ, সব কিছু বরবাদ। আপনার এইটুকু ধ্যানে হলো না, আপনি বিটির বিয়ে দিতে গেলে 5 বার ছেলেটাকে যাচবেন যে ছেলেটা ভালো কিনা। আপনি ডাক্তার দেখালে ভালো ডাক্তার খুঁজবেন, বহরমপুরে নেই, কলকাতা না হলে ব্যাঙ্গালোর যাব ভালো ডাক্তার দেখাতে। আর আপনার জিন্দগির ইবাদত, যার আজানের তারা শুদ্ধ আছে কিনা আপনি লক্ষ্য রাখবেন না, যার পেছনে নামাজ পড়বেন তার মধ্যে ইলম আছে কিনা, যাকে দিয়ে বক্তব্য শুনছেন কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা তার মধ্যে, আপনার জ্ঞান নেই। আমি হুগলি ডিস্ট্রিক্টে বায়ান করছি, 24 পরগনা থেকে এক বক্তা আমার থেকে অনেক জুনিয়র, সে বায়ান করছে, আমি তখন মসজিদে শুয়ে আছি, আমি আর পরে উজু টুজু করে যাচ্ছি, মুখ হাত ধুয়ে, বায়ান কি চলছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রশংসা চলছে। প্রশংসা করতে গিয়ে বক্তা এমন এক কথা বলছে যে কথাটা বলা মাত্র সে কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে। ভক্ত ভালো, অন্ধভক্ত ভালো নয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি বলেন ইয়াসিন ভাইকে ভালোবাসি, ভালোবাসা ভালো জিনিস, অন্ধভক্ত হলে আপনি বিপদে পড়বেন। আজকে যতগুলো বাবা দুর্নীতি করেছে, ভারতের জেলের কুঠরিতে বসে আছে, এর আগে মানুষকে অন্ধভক্ত করেছে, তারপরে এদের ফায়দা লুটেছে। বাবা রাম রহিম জেলের কুঠরিতে 250 মেয়েকে ধর্ষণ করেছে। রাজা রামপাল 75,000 টাকা দামি একটা চকলেট খেত, স্যাক্সের চকলেট, আমেরিকা থেকে আনিয়ে নিজের স্যাক্সকে বাড়িয়ে এক দিনে 10টা মেয়ের সঙ্গে বলাৎকার করত জেলের কুঠরিতে। সে যখন দেখলে আমার ভক্তরা এত ভক্ত হয়েছে, আমি যা বলবো তাই মেনে নিবে, তখন তার ভক্তকে সে বলতে লাগলো, अगर तुम अपने बेटी के लिए आशीर्वाद चाहते हो तो तुम्हारे बेटियों को हमारे गुफा में भेजो। আমাকে ইয়াসিন আমি এসছি, আমাকে যদি বলেন হুজুর আমার মেয়ের লেগে দোয়া করবেন, আমি কি বলবো? কামড়ার ভেতরে পাঠা। এই হারামখোররা তাই করত। আর অন্ধভক্ত হওয়ার কারণে আজকে আমাদের সমাজের লোক অন্ধভক্ত হয়েছে আর বুঝে না কিচ্ছু। হুজুরকে বলে হুজুর সুর দিয়ে বক্তব্য দেন, সুরে জলসা শেষ, বুঝলি কি? বুঝি নাই কিচ্ছু। আর এই সুর দিয়ে বক্তব্য দিলে মেয়েরা কি বলে জানেন? কি গলালো, কি সুন্দর গলা, এরকম বক্তা না হলে চলে? বুঝলি কি? বুঝে নাই কিচ্ছু। ও তো গলা শুনতেই চায় হুজুরের, খালি হুজুরের গলাটা কেমন। আরে বায়ান করছে কোরআন বিরোধী। একমাত্র পৃথিবীতে প্রশংসা করার যোগ্যতা কে রাখেন? আল্লাহ। কে বললাম? জোরে সোরে বলুন, কে? আল্লাহ। আমি ইয়াসিন যদি এখন বলি, আজকের স্টেজে যতগুলো বক্তা আছে তার মধ্যে সব থেকে বড় বক্তা আমি, জানবেন হচ্ছে সব থেকে মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো শিক্ষিত নাই, তার মতো বোকা মূর্খ আর কেউ নেই।
কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, তার মতো মূর্খ আর পৃথিবীতে কেউ নেই। কেন? পৃথিবীতে কেউ নিজের যোগ্যতা প্রশংসা করার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কোরআন খুলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করেছেন। এই প্রশংসাটা যেটা নবীজির জন্য প্রযোজ্য নয়, কোনো পাইগাম্বারের জন্য, কোনো রসুলের জন্য আল্লাহ প্রযোজ্য করেননি, অথচ হারামখোর বক্তা ইলম কালাম নাই লাগাচ্ছে কার জায়গায় ফিট করছে? বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে। কি বলছে? ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো কালি করে দেওয়া হলে আর গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর গোটা পৃথিবীর মানুষ বড় পীরের প্রশংসা করতে লাগেন, সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারা যাবে না। সবাই বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? ওরা বুঝে না কিচ্ছু, খালি সুবহানাল্লাহ বলে দিলে ওরে বাবরে বড় পীরের এত প্রশংসা। আল্লাহর কসম করে বলছি, এই ভাষাটাতে ওর ইমান চলে গেছে। আমি স্টেজে গিয়ে ধরলাম, দুটো বক্তব্য দিয়েছিল, দুটোই ইসলাম বিরোধী, হাদিস বিরোধী, কোরআন বিরোধী, রসুল বিরোধী। তার দ্বিতীয় বক্তব্য শুনে নে। বাবাজিরাম, মায়েরা, বোনেরাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খানা খেতে বসেছেন। দেশি মুরগি দিয়ে বাবা ভাত খাচ্ছেন, দেশি মুরগি দিয়ে খানা খাচ্ছেন। দেশি মুরগির হাড্ডিগুলো একদিকে দস্তরখানে রাখছেন। তেনার একজন মুরিদ বললেন, বাবা আপনি এই হাড্ডিগুলো জড়ো করছেন কিসের জন্যে? তিনি বললেন, হে আমার মুরিদরা শোনো, আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটাকে আমি আব্দুল কাদের জিলানী আবার জীবিত করার ক্ষমতা রাখি। তখন বলছে সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এখানে যদি কোনো বাপের বেটা আলেম থাকে স্টেজে আসুন, কোরআন হাদিস থেকে একটা জয়ীফ হাদিস আমাকে দেখিয়ে দেন, একটা দুর্বল হাদিস দেখিয়ে দেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে না খায়নি? বাবা কথা বলেন, খেয়েছেন। হাদিস দেখিয়ে দেন যে নবীজি দুম্বাটাকে জীবিত করেছেন। একটা হাদিস দেখিয়ে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করেছেন। আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। তাকে যখন ধরলাম, কোথা থেকে মৌলবি পাস করেছো? হুজুর মাদ্রাসায় কিছুদিন পড়ে এলাম। আমি বললাম, দোষ তোর নাই, কমিটির গলা ভালো, দাওয়াত দিয়ে দে। ওই জন্য একটা জলসা করতে গেলে, বক্তা সিলেক্ট করতে গেলে গ্রামের ইমাম, এলাকার আলেমের কাছে পরামর্শ নিতে হবে। আমি মুর্শিদাবাদ জেলায় সপ্তাহখানেক আগে আমি জলসা ছিল, আমি দেখলাম সমস্ত আলেমদের নাম। একটা মূর্খ যে জীবনে মাদ্রাসার মুখ দেখেনি, একটা ইবারত পড়তে পারবে না, একটা কেরাত পড়ার কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না, সে হচ্ছে প্রধান বক্তার, আলেমরা সব নিচেই। আমি বললাম, এই শোনো জলসা কমিটিকে, আমরা এই কাগজটাই হচ্ছে কিয়ামতের আলাম, তোমাদের এই কাগজটা হচ্ছে কিয়ামতের আলামত। যদি আপনি বলেন যে ইলম একটা সাধারণ ছেলে কি বক্তব্য দিতে পারে? পারে। সে যতটুকু একটা আলেমের কাছ থেকে শিখবে ততটুকু বলতে পারবে, তার বাইরে নয়। যদি সে নিজের জ্ঞানের দ্বারা ইলম দিতে যায়, জানবেন কম বিপদে পড়বে। আমি যদি বলি, ভাই আমি বর্ধমান থেকে এসছি, তো আমি এই 3 মাস হলো ক্যান্সারের কিভাবে চিকিৎসা হয় এগুলো ঘরেতেই বইয়েতে পড়ছি আমার মাদ্রাসায়, তো আমি মোটামুটি জেনে গেছি। তো আমি রাতের বেলায় থাকবো, সকালবেলায় যদি ক্যান্সারের রুগী থাকে, টিউমারের রুগী থাকে, নিয়ে আসবে, আমি অপারেশন করব। যদি বলেন হুজুর কি দিয়ে করবেন, যন্ত্রপাতি এনেছেন? না, কুদাল আর গাঁইতি দিয়ে করব। তো আমাকে কি বলবেন, হুজুরের মাথাটা গেছে না? বলবেন না? বলবেন না? হ্যাঁ, হুজুরের মাথা চলে গেছে। কোদাল আর গাঁইতি দিয়ে যদি দুটো বই পড়ে ক্যান্সারের রুগীর ট্রিটমেন্ট একটা মৌলবি না করতে পারে, দুটো বাংলা বই পড়ে সে সমাজকে ফতোয়া কি করে দিতে পারে? দুটো চুটি বই পড়ে ইলম হাসিল করা যাবে, ফতোয়াবাজি করা যাবে না। এটা মাথায় রাখবেন। আপনি একটা ফতোয়া দিতে গেলে একজন আপনাকে অ্যাটাক করবে, একটা ফতোয়া আপনাকে ঘেরে ধরে নিবে, আপনি বেরিয়ে আসতে পারবেন না, জবানটা টেনে পেরেক পিটানো হবে। সেই বক্তাকে আমি বললাম যে শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
একটা আয়াত এরকম দেখিয়ে দাও, একটা হাদিস দেখিয়ে দাও, তুমি যে প্রশংসাটা করলে বড় পীরের এরকম। আচ্ছা আপনি বলুন, বড় পীরের মর্যাদা বেশি না নবীজির মর্যাদা বেশি? নবীজির মর্যাদা বেশি, তিনি শ্রেষ্ঠ পয়গম্বর। শুনেলেন এই যে ভাষাটা, গল্পটা বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে ফিট করলো। আপনি কোরআন খুলেন, এই কথাটাই পাবেন কোথায়, কার জন্যে? আল্লাহর জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। যদি বলেন কোথায় আছে, বাড়িতে বাংলা মানে কোরআন থাকলে এক্ষুনি ছুটে যান, দেখে আসুন কি লেখা আছে। 16 পারা, কত পারা বললাম? সূরা কাহাফ 15 পারায় স্টার্ট, 16 পারায় সূরা মারিয়ামের শেষ। সূরা মারিয়ামের আগে একবারই শেষ আয়াতের আগের আয়াত। আমার আল্লাহ বললেন, হে আমার নবী বলে দাও, গোটা পৃথিবীর যতগুলো দরিয়া আছে সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ আল্লাহর যদি প্রশংসা লিখতে শুরু করে, সমস্ত পানি শেষ হবে, আবার আমি অতটাই পানি দেবো, অতটাই কালি দেবো, আবার তারা প্রশংসা লিখতে শুরু করবে, সমস্ত কিছু শেষ হবে। কিয়ামতের সকাল পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লিখে শেষ করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াত আল্লাহ নিজের জন্য বললেন, কোন নবী পয়গম্বর রাসূলের জন্য বলেননি, অথচ আপনি ওই জায়গায় পৌঁছালেন। আমার ভাই, বড় দুঃখ লাগে, পৃথিবীতে আপনি মনে করছেন আমার জীবনে নামাজ থাকবে না, রোজা থাকবে না, দিনদারি পরেশগারি তাকওয়া থাকবে না, আমি জান্নাত লাভ করবে এই ধরনের মৌলবীদের দ্বারা। আমি নাম্বার 1 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি দিয়েছি। নাম্বার 2, আপনাদের এখানে এমন কোন বাবা আছে যার